তবে একটা সত্যি কথা, এত বেশি সিকিউর ছিল তার কারণ মনে হয় যেহেতু গত 2 বছর গতবার ইলেকশনটা যেহেতু অনেক মানে অনেক বাজেভাবে হয়েছে, বাজেভাবে তো সেই ক্ষেত্রে এবার আর ওই সম্ভাবনাটা থাকবে না। এটা রেজাল্ট হওয়ার পরে কেউ বলতে পারবে না না আমার সাথে এটা করা হয়েছে সেটা করা হয়েছে। সেই দিক থেকে আমি মনে করি যে ঠিক আছে। বাট আমি আবারও বলবো যে অনেক বেশি নিরাপত্তা, আমার এত নিরাপত্তা ভালো লাগেনি। আমি একটু আগেই বললাম যে সেটা হচ্ছে যে শিল্পী সমিতি মানে কি, একটা সমিতি মানে কি, যে না আমরা 50 জন হোক আর 100 জন হোক, এই একটা দলকে নিয়ে মানুষগুলোকে নিয়ে আমরা একসাথে সুন্দরভাবে চলবো। তো আমার কাছে মনে হয় যে যেই হোক আসুক, সেটা মিশা ভাই হোক বা মাহমুদ কলি ভাইয়া হোক, আমি চাইবো তারা যেন প্রত্যেকটা শিল্পীর খোঁজ খবর রাখে সব দিক সাইড থেকে। আর বিশেষ করে চলচ্চিত্রের পাশে যেন সবাই দাঁড়ায়, সবাই যেন সব সিনেমার প্রমোশন করে, সবার পক্ষেই যেন কথা বলে। কারণ আমি একটা চেয়ার যখন হোল্ড করব তখন কিন্তু মানে আমি একদিকে কথা বলতে পারবো না, আমাকে ইকুয়ালি কথা বলতে হবে। সো এই জিনিসগুলো আসলে ভেবেচিন্তে করা উচিত। শিল্পীদের আসলে অধিকারটা নিশ্চিত করা, কারণ আমরা আর্টিস্টরা আমরা শুটিংয়ে বা শুটিংয়ের বাইরে কাজের মধ্যেও নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ি। সেই ঝামেলা থেকে আমাদের যাতে অভিভাবকটা থাকে এমন যে ঝামেলার জায়গাটা আমরা যাতে বলার জায়গাটা থাকে এবং তারা যাতে সেটা সঠিকভাবে দেখে, সেটাই চাওয়া থাকে। আমরা তো এফডিসিতে শুটিং করি, তো শুটিং করার সময় শুধুমাত্র সেটে থাকাটাই তো আমাদের একমাত্র বিষয় না। শুটিংয়ের সেটের বাইরে আমাদের মেকআপ রুম আছে, আমাদের ওয়াশরুম আছে, আমাদের ড্রেস রুম আছে, এগুলো নানান কিছু আছে। তো এগুলো এত ক্যামেরার সামনে বলার কিছু নাই। আমার মনে হয় যে সেই জায়গাগুলো ঠিকঠাক রাখা এবং শিল্পীদের কাজ করার সুবিধাটা যাতে এফডিসিতে থাকে সেটা যাতে দেখে, সেটাই চাই। আপনার প্রথমবার ভোট দিচ্ছেন আজকে, অনুভূতিটা একটু জানি। অনুভূতি ডেফিনেটলি ভালো। ভোট দিতে তো ভালোই লাগে, মনে হয় যে নিজের একটা অধিকার আছে, সো ডেফিনেটলি ভালো লাগে। পরিবেশ দেখছি তো ভালোই, এখনো ঢুকতে পারি নাই, তার আগেই তো আপনাদের সাথে দেখা হলো। তো আমার মনে হয় যে বাংলাদেশের সবারই এক ধরনের আগ্রহ আছে শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে, কারণ সবাই এক্সাইটেড, আদারওয়াইজ তো এতগুলো ক্যামেরা থাকতো না এবং সবাই অনেক এক্সাইটেড। এটা থেকে এটাই প্রকাশ পায় যে আমাদের অডিয়েন্সরা এখনো আসলে সিনেমার ব্যাপারে অনেক আগ্রহী এবং সিনেমার শিল্পীদের ব্যাপারে অনেক আগ্রহী। ধন্যবাদ। ভালোবাসার টান, আত্মার টান, হৃদয়ের টান এবং আমার 113টি ছবির এতগুলি আর্টিস্ট সবার সাথে আমার কাজ করার একটা অভিজ্ঞতা আছে। যারাই আসতেছে দেখছি যে আমি তাদের সাথে কোনো না কোনোভাবে কাজ করেছি। তো এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এইটা আসলে ওনারা কখনো আমার তরফ থেকে মুছে ফেলবে না। তাদের এই আগ্রহের কারণে আমি নিশ্চিত যে আমি ভোট পাবো। হ্যাঁ, অবশ্যই যে প্যানেলই আসুক অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো এবং তাদের সাথে মিলেমিশে আমি কাজ করব। না, আমি আগেও বলেছি, এখনও বলছি আপনাদের মাধ্যম দিয়ে যে আমি শিল্পীদের পাশে থাকব এবং শিল্পীরা যাতে একটা কাজের জায়গা তৈরি হয় সেটা আমি দেখব এবং তারা যে কোনো মুহূর্তে আমাকে পাবে, তাদের সুযোগ সুবিধা সব কিছু দেখার চেষ্টা করবে এবং তাদের পাশে